সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে ডাক্তার এবং কাউন্সিলরের পরিবারের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এই ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেব দুর্লভ মাইতির স্ত্রী এবং শাশুড়ি চিকিৎসা করাতে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে যান। পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থতার কারণে তারা ডাক্তারবাবুকে দ্রুত রোগী দেখার অনুরোধ করেন। এই অনুরোধকে কেন্দ্র করেই ডাক্তারের সহযোগী কম্পাউন্ডারের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দেব দুর্লভ মাইতি। সূত্রের খবর, এরপরে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। কাউন্সিলরের পরিবারের লোকজনের অভিযোগ, ডাক্তারবাবু মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং কাউন্সিলরকেও মারধর করেছেন। আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। মা নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন? বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতামিভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে আপনারা কি আমার থেকে বেশি বোঝেন, আপনারা কি দেখবেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে, আমরা আপনি এরকমভাবে কথা বলছেন কেন? তখন আমার উপর মানে ঔদ্ধত্য কি করবেন আপনি? আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন? আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমি জামাইবাবুকে ফোন করা হয়েছে, জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি। ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসে তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম মানে জঘন্যতম শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার প্রচুর উদ্ধত্ত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে নাকি? ডাক্তার এখন কোথায়? ঘড়ি ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে। ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন। আপনাদের যদি বিশ্বাস না হয়। আপনার নাম কি দাদা? আমার নাম সুদীপ গাঙ্গুলি, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে রোগী এসেছিলেন তার কে হয়? আমি তার ছেলে হই। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও এই বিষয়ে ডাক্তারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য আলোচনার সৃষ্টি হয়। কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আমি ডাক্তার দেখাতে গেছিলাম, উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন। তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, ওই জন্য দেরি করে আসবো। কম্পাউন্ডার সে বলছে হ্যাঁ আপনারা তো মেজাজ কেন মুখ কেন। তখন আমার ছেলে, আমি মেজাজ কি দেখালাম? মেজাজ তো কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন। দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছে। ডাক্তারবাবু মেরেছি। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়ে গেছে। আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষেরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল কি কাউন্সিলর সাহেবের ভুল, সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই
আজকে এগুলো পাবলিক একটা ভালো জায়গায় নিত, কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই মানে আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমাজের সমস্যার সমাধান করলে ভালো হতো। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। আপনি কি মেডিকেল ফিল্ডে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে এখনই ভর্তি হন ARIPS আর ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অনুমোদিত পূর্ব মেদিনীপুরের অন্যতম সেরা প্যারামেডিক্যাল প্রতিষ্ঠান। কোর্স চলাকালীন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে ইন্টার্নশিপের বিশেষ সুযোগ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় 6 মাস ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 2 বছরের কোর্স এবং কোর্স শেষে 100% চাকরির সহায়তা। বুকস, ইউনিফর্ম বিনামূল্যে দেওয়া হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9564756474 অথবা 9531785756 এই নম্বরে। ক্যাম্পাস বুরারি বাস স্ট্যান্ডের কাছে, বুরারিহাট, মেচেদা, পূর্ব মেদিনীপুর। ARIPS আপনার সাফল্যের সঠিক ঠিকানা। মেচেদায় আধুনিকতার ছোঁয়ায় নতুন ঠিকানা, গ্রিল অ্যান্ড চিল, হাইরোডের ধারে এসি রেস্টুরেন্টের স্বাদের উৎসব। পূর্ব মেদিনীপুরের মেচেদায় খাদ্য রসিকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে আধুনিক রেস্টুরেন্ট গ্রিল অ্যান্ড চিল। মেচেদায় 5 পয়েন্ট থেকে হলদিয়ার দিকে হাইরোডে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ। তেল পাম্পের ঠিক বিপরীতেই অবস্থিত এই দ্বিতল বিশিষ্ট সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ ও মোগলাই সব ধরনের খাবার আপনি পকেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। স্ন্যাক আইটেমের মধ্যে মিলছে চিকেন রোল, ডাবল এগ রোল, পনির পকোড়া, ক্রিসপি চিলি বেবিকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইজ সহ আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে চা কফির ব্যবস্থাও। মেনুতে রয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানিও। পরিবার ও বন্ধুদের নিয়ে আরাম করে বসে খাওয়ার জন্য রয়েছে বিশাল জায়গা। জাতীয় সড়কের ধারে হওয়ায় রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা। স্বাদে দামি মানানসই খাবার আর দ্রুত পরিষেবায় গ্রিল অ্যান্ড চিলের বিশেষত্ব। অর্ডার বা যোগাযোগের জন্য ফোন করুন এই নম্বরে 8972078589। জীবনের পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন? কেরিয়ার, ব্যবসা, বিবাহ, সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা? তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান। পশ্চিমবঙ্গ ও আসামের সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের 11 তারিখ বসছেন মেচেদায়। অভিজ্ঞতা, বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দিশা দেখাবেন তিনি। ঠিকানা মেচেদা হাইরোড, তেল পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে। অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন 7001819001। আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।